নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস রজনী নিয়ে। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্প শুনে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলুন শুরু করা যাক। অমরনাথের কথা। রজনীর সম্পত্তি উদ্ধারের জন্য আমার সমস্ত কষ্ট সফল হয়েছে। মিত্ররাও বিষয় ছেড়ে দিয়েছে, তবে বিষয় দখল নেওয়া হয়নি। বিষয় আমার নয়, আমি দখল নেবার কেউ নই। বিষয় রজনীর। সে দখল না নিলে কে কি বলতে পারে, কিন্তু রজনী কিছুতেই দখল নিতে সম্মত নয়। বলে আজ নয় আর দুদিন যাক, দখল না নিক। কিন্তু দৈত্রকন্যার ঐশ্বর্যে এত অনীহা কেন, তা আমি অনেক ভেবেচিন্তে কিছু স্থির করতে পারছি না। রামচন্দ্রের স্ত্রী এ বিষয়ে রজনীকে অনুরোধ করেছে, কিন্তু রজনীর সম্পত্তির বিষয় দখল নিতে চায় না। এর কারণ কি? কার জন্য এত পরিশ্রম করলাম? যা হয় একটা চূড়ান্ত স্থির করবার জন্য আমি রজনীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। রজনীর সঙ্গে আমার বিয়ের কথা হওয়া অবধি আর রজনীর সঙ্গে সাক্ষাৎ করতে বড় একটা যেতাম না, কিন্তু এবার না গেলে নয়, তাই রজনীর কাছে গেলাম। সে বাড়িতে আমার অবারিত দ্বার। আমি রজনীর সন্ধানে তার ঘরে গিয়ে তাকে দেখতে পেলাম না। ফিরে আসছি এমন সময় দেখতে পেলাম রজনী আরেকটি স্ত্রীলোকের সঙ্গে ওপরে উঠছে। স্ত্রীলোকটিকে দেখেই চিনলাম, অনেক দিন দেখিনি, কিন্তু দেখেই চিনলাম যে ওই গজেন্দ্রগামিনী ললিত লবঙ্গলতা। লবঙ্গলতা হেলে দুলে চলে গেল। খানিক পরে আমাকে ডেকে পাঠালে। গিয়ে দেখলাম লবঙ্গলতা দাঁড়িয়ে আছে। রজনী তার পায়ের কাছে হাত দিয়ে কাঁদছে। আমাকে দেখে লবঙ্গলতা বললে, শোনো, তোমার রজনী কি বলছে? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছে? লবঙ্গলতা রজনীকে বললে, তোর বর এসেছে। রজনী সকাতরে অশ্রুপূর্ণ লোচনে শান্ত কণ্ঠে বললে, আমার যে সম্পত্তি উদ্ধার হয়েছে, আমি তা লেখাপড়া করে আপনাকে দান করব, গ্রহণ করিবেন? আহ্লাদে আমার সর্বান্তকরণ প্লাবিত হলো। আমি রজনীকে যে যত্ন করেছিলাম, যে ক্লেশ স্বীকার করেছিলাম, তা সার্থক হলো। আমি আগেও বুঝেছিলাম, আজও পরিষ্কার বুঝলাম যে রমণীকুলে রজনী অদ্বিতীয়া রত্ন। লবঙ্গলতার অপরূপ জ্যোতিও যেন তার কাছে ম্লান হলো। আমি এর আগে রজনীর কাছে আত্মসমর্পণ করেছিলাম, আজও তার কাছে বিনামূল্যে বিকৃত হইলাম। এই অমূল্য রত্নে আমার অন্ধকারপুরী আলোকিত করে এ জীবন সুখে কাটবে। বিধাতা আম্মাই কি সেদিন দেবেন না? নমস্কার। শেষ হলো অমরনাথের কথা। খুব শীঘ্রই নিয়ে আসবো লবঙ্গলতার কথা।